আপনারা যারা বাড়ির মালিক বা প্রপার্টি ওনার রয়েছেন তাদের জন্য আমরা একটা বিশেষ অ্যাপ ডেভেলপ করেছি। ওই অ্যাপ সম্পর্কে জানতে আপনি landlord.labs.bd এই লিঙ্কে ভিজিট করে জানতে পারেন। এছাড়া এখন আমি আপনাদের অ্যাপটি সম্পর্কে কিভাবে অ্যাপটি ইউজ করতে হয় সেটা বিস্তারিত উপস্থাপন করছি। অ্যাপটি আপনাদের অ্যাপটি প্রথমে এভাবে একটা ল্যান্ডিং পেজে লগইন পেজ আসবে। লগইন পেজে আপনার ইউজারের ওনার এবং ভাড়াটিয়া ওনাদের জন্য আলাদা আলাদা লগইন অপশন থাকবে। বাড়ির মালিক বা প্রপার্টি ওনার যারা আছেন ওনার সিলেক্ট করে লগইন করবেন ওনাদের আইডি। লগইন করার পরে এভাবে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে আপনার টোটাল কালেকশনগুলা, খরচগুলা এবং ভাড়াটিয়াদের কাছে বকেয়াগুলা এগুলো শর্টকাট দেখতে পারবেন ড্যাশবোর্ডে। এবং কোন কোন ভাড়াটিয়ার কত কত ডিউ আছে এগুলো একটা শর্টকাট লিস্ট দেখতে পারবেন। এছাড়া কুইক নোট দেখতে পারবেন যে কোনো ফ্ল্যাট বা কোনো ফ্ল্যাটে যদি আপনার কোনো কিছু পরিবর্তন করতে হয় বা কোনো রিপেয়ার করতে হয়, ওনারা রিকোয়েস্ট করলে এটা একটা কুইক নোট এখানে রাখতে পারবেন। এছাড়া ট্যালেন্ট অপশানে আপনি ট্যালেন্ট আইডি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ট্যালেন্ট আইডি আপনার ভাড়াটিয়ার জন্য আইডি ক্রিয়েট করতে পারবেন এবং ভাড়াটিয়া অপশন একটা আছে ওখানে ড্যাশবোর্ডের পরে ভাড়াটিয়া অপশন থেকে আপনি আপনার ভাড়াটিয়াদের জন্য আইডি তৈরি করতে পারবেন। আইডি তৈরি করার ক্ষেত্রে ভাড়াটিয়ার নাম, ইমেল অ্যাড্রেস, উনি কত নম্বর ফ্ল্যাটে ভাড়া নিয়েছেন ওই ফ্ল্যাট নাম্বার, ওনার মোবাইল নাম্বার, সিকিউরিটি ডিপোজিট কত, অ্যাডভান্স কত টাকা নিয়েছেন, অ্যাডভান্স পেমেন্ট কোন তারিখে দিয়েছে এবং উনি কোন মাস থেকে ভাড়া নেবেন এটা ডিটেলস এখানে লিখতে পারবেন। ওনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং ওনার সাথে হওয়া এগ্রিমেন্টের পিডিএফ আপলোড করতে পারবেন। ওনার ছবি আপলোড করতে পারবেন এবং ওনার প্যানেলে লগ ইন করার জন্য ওনার জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। এছাড়া অ্যাডিশনাল কোনো নোট থাকলে ওটা এখানে লিখে আপনি সেভ দিতে পারবেন প্রোফাইলটি। সেভ করার পর প্রোফাইলটি মূলত এইভাবে আপনার বারোটি প্যানেলে আসবে। আসার পর এখানে ভিউতে আপনি ওনার থেকে অ্যাডভান্স কত টাকা নিয়েছেন, কত থেকে উনি ভাড়া নিয়েছে এগুলো সব ডিটেলস দিতে পারবেন এবং এগ্রিমেন্ট কপিটা এখানে দিতে পারবেন। ভাড়াটিয়ার ছবি, মোবাইল নাম্বার সব কিছু শর্টকাট দেখতে পারবেন প্রোফাইল ভিউতে। এবং যদি কোনো ভাড়াটিয়ার বাসা ছেড়ে দেন তখন অ্যাডভান্স রিটার্ন করলে এখান থেকে রিটার্ন অ্যাডভান্স সাবমিট করতে পারবেন। এছাড়া যদি উনি কত তারিখে বাসাটি ছাড়ছেন ওই তারিখটা সিলেক্ট করে এখানে লেফট হাউস অপশনের মাধ্যমে ওনার আইডিটা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এক্ষেত্রে আলাদা ইনঅ্যাক্টিভ একটা অপশন আছে, ওখানে লেফট হাউসে ডিটেলস শো করবে যে উনি কত তারিখে ওনার রিটার্নটা আপনি ফেরত দিয়েছেন এবং কি উনি কত তারিখে বাসাটি ছেড়ে দিয়েছেন। এই নোটগুলো ইন ডিটেলস এখানে ইনঅ্যাক্টিভ প্রোফাইল থেকে দেখতে পারবেন। এরপর আপনার সার্ভিসগুলো এক্সট্রা সার্ভিস আপনি অ্যাড করতে পারবেন, বাসা ভাড়া, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, পানির বিল ইত্যাদি। এছাড়া ইনভয়েস থেকে আপনি ভাড়াটিয়ার জন্য আলাদা ইনভয়েস জেনারেট করতে পারবেন। এখানে ভাড়াটিয়ার আইডিটা সিলেক্ট করবেন, করে এখানে ইনভয়েস ডেট এবং ওনার ইনভয়েসটা বকেয়া ডেট সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া এখানে রিকোয়ারিং একটা অপশন আছে, এটাতে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি এটা কি ডেলি বেস উইকলি বা মান্থলি। বেসিক্যালি মান্থলিটাই বেশি লাগে যে আপনার ইনভয়েসটা মাসিক রিপিট করবে, প্রতি মাসে ভাড়াটিয়ার আইডিতে অটোমেটিক জেনারেট হবে। একবার ইনভয়েস জেনারেট করে দিলে আপনাকে প্রতি মাসে আর ইনভয়েস জেনারেট করতে হবে না, যদি আপনি মান্থলি সাইকেলটা সিলেক্ট করে দেন এখান থেকে অটো ইনভয়েস জেনারেটের জন্য। এরপর আপনি বিলিং আইটেমের মধ্যে ওনার ফ্ল্যাট রেন্ট কত টাকা উনি বাসা ভাড়া নিয়েছেন সেটা লিখতে পারবেন। এরপর অ্যাড দিয়ে গ্যাস বিল, বিলটা, এরপরে আপনার ওয়াটার বিলটা, ইলেকট্রিসিটি বিল সব কিছু এখানে যেটি থাকবে না সেটা এখানে ডিলিট করে দিতে পারবেন। এছাড়া কোনো ডিসকাউন্ট থাকলে ওখানে ডিসকাউন্টটা লিখতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে কোনোটার উপরে যদি ট্যাক্স, যদি আমাদের দেশে কোনো বাসা ভাড়ার উপরে ওইভাবে ট্যাক্স ভাড়াটিয়াদের থেকে নেওয়া হয় না বা ওটা ওরকম নির্দেশনা নেই, যদি থাকে কখনো হয় তখন আপনি এটা অ্যাক্টিভ করে কত পার্সেন্ট ট্যাক্স ওটা আপনি এখানে বসাই দিলে অটোমেটিকলি এখানে জেনারেট হবে। অথবা এখন যেহেতু নাই এখানে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই, এভাবে আপনি জেনারেট ইনভয়েস যে মাধ্যমে ইনভয়েস ভাড়াটিয়ার জন্য ইনভয়েস জেনারেট করতে পারবেন। ইনভয়েস জেনারেট করার পরবর্তীতে আপনি জেনারেট করা ইনভয়েসটি এভাবে শর্টকাট ভিউর মধ্যে দেখতে পারবেন যে কত টাকা সে পেড করেছে এবং কত টাকা ডিউ বর্তমানে রয়েছে সেই তালিকাটি দেখতে পারবেন। ফেড ইনভয়েসগুলো আলাদা দেখতে পারবেন, আনপেডগুলো আলাদা, যারা পার্সিয়াল পেমেন্ট করছে ওগুলো আলাদা দেখতে পারবেন এবং যেগুলো আপনি অটো জেনারেট হিসেবে সেট করছেন ইনভয়েস ওগুলো আলাদা দেখতে পারবেন। অটো জেনারেটগুলো আলাদা দেখি যেটা আপনার প্রয়োজন নেই, যে ভাড়াটিয়ার অটো জেনারেট প্রয়োজন নেই সেটা আপনি ওই নো রিপিট দিয়ে অপশন দিয়ে সেভ করে দিলে ওই ইনভয়েসটা আর কখনো জেনারেট হবে না। এরপরে সাবমিটেড পেমেন্ট, আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন সবগুলোর ইনভয়েসে, যে ইনভয়েসটা কপিও করতে পারবেন অথবা ইনভয়েসে পেমেন্ট রিসিভ করতে পারবেন, চাইলে ইনভয়েসটা এডিট করতে পারবেন। এরপর আপনার সাবমিটেড পেমেন্ট, যে পেমেন্টগুলো রিসিভ করবেন এখানে লিস্টে এখানে শো করবে। এছাড়া ভাড়াটিও যদি তার আইডি থেকে কোনো পেমেন্টের রিকোয়েস্ট করে সেক্ষেত্রে এখানে শো করবে, এখান থেকে আপনি রিজেক্টও করতে পারবেন বা অ্যাপ্রুভ করতে পারবেন। এক্সপেন্সের মধ্যে আপনি এখানে আপনার বাসার মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, অন্যান্য যে খরচের খাতগুলো আছে এগুলো আপনি এন্ট্রি দিতে পারবেন এবং ওই খরচের খাত অনুযায়ী আলাদা আপনি পরবর্তী চেক করতে পারবেন যে আপনি কোন খাতে কত টাকা খরচ করছেন। ওটা চেক করার জন্য রিপোর্টে গেলে আপনি যদি ভাড়াটিয়া সিলেক্ট করে দেন তাহলে ওই ভাড়াটিয়ার আলাদা দেখবেন যে ওই ভাড়াটিয়ার কয়টা ইনভয়েস জেনারেট হয়েছে, টোটাল জেনারেট ইনভয়েসের কত অ্যামাউন্ট ছিল এবং সে কত টাকা পেড করছে, অবশিষ্ট তার থেকে কত টাকা ফাউন্ড আছেন ওগুলো সব শর্টকাট রিপোর্টে শো করবে। এছাড়া যদি আপনি গ্লোবাল দেন তাহলে সবগুলো ভাড়াটিয়ার একসাথে কত টাকা ইনভয়েস জেনারেট হয়েছে, কত টাকা নিয়েছেন, কত টাকা খরচ সবগুলো এখানে শো করবে। এছাড়া আলাদাভাবে যদি আপনি গ্যাস বিল কত টাকা পেমেন্ট করছেন ওটা যদি দেখতে চান এখানে আলাদা এক্সপেন্স লগ দেখতে পারবেন, যদি উপর থেকে ফিল্টার করে সিলেক্ট করবেন আর অল এক্সপেন্স দিলে সকল এক্সপেন্সের খাতগুলো এখানে দেখতে পারবেন যে আপনি কোন খাতে কত টাকা খরচ করছেন।
এছাড়া চেঞ্জ লগ অপশনের মাধ্যমে কখন আপনি কি করছেন এগুলো সব ডিটেলস থাকবে। কোনো ইনভয়েস যদি ক্রেডিট করে পরিবর্তন করেন বা কোনো এক্সপেন্স যদি পরিবর্তন করেন, এটা মনে রাখার জন্য চেঞ্জ লগের আলাদা একটা অপশন দেওয়া হয়েছে। কখন কি করছেন অ্যাডমিন আইডি থেকে সবকিছু এখানে রেকর্ড থাকবে এবং এই রেকর্ডগুলো ডিলিট করা যাবে এখান থেকে। এরপর সেটিংস থেকে আপনি আপনার বাড়ির নাম, আপনার বাড়ির ঠিকানা বা স্লোগান যেটা একটা সেট করতে পারবেন, আর ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এগুলা সেট করতে পারবেন। ইনভয়েস কনফিগারেশন আপনি ইনভয়েসের নিচে যে নোটটা থাকে ওটা আপনার মতো করে লিখতে পারবেন, যে কোনো নোট। এরপর কারেন্সি কোডও পরিবর্তন করতে পারবেন, অথবা কপিরাইট টেক্সট পরিবর্তন করতে পারবেন। পেমেন্ট গেটওয়ে আপনি যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট নিতে চান না ওটা আপনি ডিসেবল করে রাখতে পারবেন, এবং পেমেন্ট গেটওয়ে ডিটেলসগুলো আপনি এখানে আপনার ব্যাংকের ডিটেলস বা বিকাশ যদি নগদ থাকে নগদের ডিটেলসগুলো এখানে দিতে পারবেন। এছাড়া সিকিউরিটি থেকে আপনার অ্যাডমিন আইডি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। নোটিশ বোর্ডের মাধ্যমে আপনি আপনার ভাড়াটিয়াদের জন্য যে কোনো বার্তা এখানে লিখে পাবলিশ করতে পারবেন, অথবা চাইলে এটা আপনি ডিসেবল করে রাখতে পারবেন। ব্যাকআপ এন্ড রেজিস্টারের মাধ্যমে আপনি সর্বোচ্চ নিরাপত্তার জন্য আপনি চাইলে আপনার মাসিক আপনার ব্যাকআপগুলো ডাউনলোড করে রাখতে পারেন। এগুলো ছোট একটা ফাইল। পরবর্তীতে কোনো আপনার যদি লোকাল পিসিতে ইনস্টল করেন, আপনার কম্পিউটার নষ্ট হইলেও যেন ওই ডাটাটা সহজে রিকভারি করা যাবে এখানে অপশনের মাধ্যমে। আর যদি আমাদের অনলাইন ভার্সনগুলো নেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড না রাখলেও হবে, কারণ আমাদের অনলাইনে ডেইলি একটা ব্যাকআপ অটোমেটিক নেওয়া হয়। এক্ষেত্রে আপনার ডাটা লস্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, নেই বললেই চলে সুযোগ ডাটা লস্ট হওয়ার। এরপর আছে আপনার আমাদের ভাড়াটিয়া প্যানেলের মধ্যে ভাড়াটিয়া লগ ইন করার পরে সে তার ইনভয়েসগুলো দেখতে পারবে, সে তার পেমেন্ট হিস্ট্রিগুলো দেখতে পারবে। এছাড়া তার কত টাকা বকেয়া আছে সেটা দেখতে পারবে, তার সাথে হওয়া অ্যাগ্রিমেন্টটা সে চাইলে ডাউনলোড করতে পারবে। সে কবে থেকে ভাড়া নিচ্ছে, সে কবে অ্যাডভান্স দিচ্ছে, সিকিউরিটি অ্যাডভান্স কত দেওয়া আছে, এগুলো সব ডিটেলস দেখতে পারবে। এছাড়া পে নাও বাটনের মাধ্যমে সে যে কোনো ইনভয়েসের পেমেন্ট এখানে অ্যামাউন্ট লিখে কি মাধ্যমে সে পেমেন্ট করছে ওটা সিলেক্ট করে সাবমিট করতে পারবে। যদি সে কোনো পেমেন্ট, ধরেন আমি এক্সাম্পল হিসেবে একটা পেমেন্ট সাবমিট দিচ্ছি, পেমেন্ট সাবমিট দেওয়ার পরে আমরা যদি আবার বাড়ির মালিকের প্যানেলে যাই, তখন দেখবো এখানে যে অলরেডি একটা নোটিফিকেশন শো করতেছে যে সাবমিটেড পেমেন্ট, একটা পেমেন্ট সাবমিট করছে। এখন আপনি চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারবেন বা রিজেক্টও করতে পারবেন। অ্যাপ্রুভ দিলে এটা অটোমেটিকলি ওই ভাড়াটিয়ার আইডিতে টাকাটা জমা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এই ভাড়াটিয়া বাড়ির মালিকদের জন্য এবং প্রপার্টি মালিকদের জন্য অনলাইন অ্যাপস। আপনারা যদি কেউ এটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক landlord.labs.bd, এই লিঙ্কে ডিটেলস দেখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগের সকল মাধ্যম দেখতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজও ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে labs.bd, আমাদের ওয়েব লিঙ্ক labs.bd, এবং আমাদের ফেসবুক পেজ নেম labs.bd। এই পেজে মেসেজ করে আপনি অ্যাপসটি নিতে পারেন। ধন্যবাদ।